আমরা একটু গোপালগঞ্জে যেতে চাই এবং গোপালগঞ্জ কিন্তু বেশ কিছু কারণেই মানজুর অনেক আলোচনায় এবং গোপালগঞ্জে আমাদের সহকর্মী আহমেদ সোহাগকে দেখতে পাচ্ছি, যদিও আপনার পেছনে একদমই ভোটারদের লাইন আমি দেখতে পাচ্ছি না। দোলা, আমি গোপালগঞ্জে না, ফরিদপুরে আছি। ফরিদপুর ৩ আসনে, তো ফরিদপুর শহরকে কেন্দ্র করে যে আসনটি গড়ে উঠেছে, এখানে কিছুক্ষণ আগে এই আসনে, সংসদীয় আসনে বিএনপির হয়ে যিনি ভোট করছেন, নির্বাচন করছেন, নাইবা ইউসুফ, তিনি ভোট দিয়ে গিয়েছেন এবং যখন একদম সকাল সেই 7:30টা থেকে আমরা দেখেছি এখানে ভোট শুরু হয়েছে এবং সাধারণ ভোটাররা আসছে, ভোট প্রদান করছেন তারা। আপনারা দেখতেই পাচ্ছেন ভোট কেন্দ্রে কিন্তু তেমন কোনো চাপ নেই। এই কেন্দ্রে প্রায় ৩৪০০ প্লাস ভোটার রয়েছে, তার মধ্যে প্রায় ১৫০০ পুরুষ ভোটার এবং এর মধ্যে বাকি অংশ যারা রয়েছেন তারা নারী ভোটার রয়েছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমরা একটি কক্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে ভোট প্রদান করে চলে গিয়েছে ইতিমধ্যে, এবং এই কক্ষে আমরা যতটুকু জেনেছি এর পাশের কক্ষে যে আছেন তিনি এখানেও সেখানেও কিন্তু ভোট প্রদান চলছে। কিছুক্ষণ আগে এখানে নাইবা ইউসুফ এসেছিলেন, তিনি জানিয়েছেন যে ভোটের যে পরিবেশ যে আছে সেই পরিবেশ যদি এখন যেমন আছে তেমনটা থাকে তাহলে তিনি ধারণা করছেন হয়তোবা এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হিসেবেই হবে, এরকমটা তিনি আমাদেরকে জানিয়েছেন। সোহাগ, একটু ছোট করে কি বলবেন যে আপনি ফরিদপুরে আছেন, ফরিদপুরের অন্যান্য কেন্দ্রেও কি প্রার্থীদের মানে ভোটারদের উপস্থিতি এরকমই কম দেখেছেন যেরকমটি এখানে দেখা যাচ্ছে? না, ফরিদপুর শহরে ইতিমধ্যে আমরা এই সকাল থেকে 3টা কেন্দ্রে গিয়েছি, সেখানে 3টা কেন্দ্রের মধ্যে এই কেন্দ্রে আমরা ভোটার উপস্থিতি কিছুটা কম দেখতে পাচ্ছি। আমি আসলে এটাকে কম বলবো না, যেহেতু মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে অল্প কিছুক্ষণ ধরে, এবং আমরা দেখেছি যে যখন ভোটটা শুরু হয়েছে তখন কিন্তু ভোটারদের চাপ ছিল। ব্যালট বাক্স যদি খেয়াল করেন দোলা, কিছু ভোট কিন্তু এরই মধ্যে জমা পড়েছে।